সেদিন আমিও তাদের পকেটে টাকা গুঁজে দিতে পারিনি বলে যে কষ্টটা আমি পেয়েছিলাম, আজ তার থেকে ডবল কষ্ট পাচ্ছে যারা তাদের পকেটে টাকা গুঁজে দিয়ে চাকরিটা জুটিয়েছিল। আর সত্যি নিউজ চ্যানেল খুললে মনটা ভরাক্রান্ত হয়ে গেল। সেই সালটা ছিল 2014 সাল। আমিও টেট দিয়েছিলাম। টেট দেওয়ার পরে যখন জানতে পারলাম, অনেকেই আমার পরিচিতরা, অনেকে প্রতিবেশীরা ছিল, তারা বলেছিল, জানিস কিছু মানুষ আমার জানা আছে, তাদেরকে যদি কিছু খুঁজে দেওয়া যায় তো চাকরিটা কিন্তু গ্যারেন্টি হবে। আমার বাবা দিনমজুর, আমার বাবার ক্ষমতা ছিল না অতটা টাকা জোগাড় করার। সেই জন্য আমি বলেছিলাম যে সত্যিই টাকা গুঁজে দিলে কি চাকরিটা হবে? পাস করলে হবে না? বলে পাস পাস তো এমনিই হবে। ওরা শুধু বলেছে তোমরা পরীক্ষাটা দাও, দেখবে টাকাটা দিলে তোমাদের চাকরি গ্যারেন্টি। তো মনে মনে সেদিনকে আমি কথাটা আর কি মনে মনে হেসেছিলাম, বিশ্বাস করিনি কথাটা। কারণ ছোট থেকে বাবা মা তো আমাদের বলে এসছে, ভালো করে পড়াশোনা কর, সরকারি চাকরি পেতে হবে। মন দিয়ে পড়াশোনা করেছি, আমিও মাস্টার্স করেছি, কিন্তু এখন আমি কি করি? কারণ সেদিন টাকা গুঁজে দিতে পারিনি বলে চাকরিটা আমি পাইনি। আর যারা যারা পেয়েছিল, খোঁজ নিয়ে দেখেছি, তারা টাকা গুঁজে দিয়েছিল বলে পেয়েছিল। আমি সেদিন নিজের মনকে আমি বুঝিয়ে নিয়েছিলাম যে আমরা যেহেতু এই মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েরা, আমরা যতই শিক্ষা অর্জন করি না কেন, চাকরিটা আমাদের কপালে নেই। আমি তখন নিজেকে বুঝিয়ে নিয়েছিলাম। তারপরেও অনেক পরীক্ষা দিয়েছি। তারপরে পরীক্ষা দেওয়ার পর যখন জানতে পারলাম তাদের কোটা আগেই পূর্ণ হয়ে গিয়েছে। কি করে? না তাদের লোক ধরা আছে, না তারা টাকা গুঁজে দিয়েছে। কিছুটা পরীক্ষা দেওয়ার পরে যখন নিজের মনকে বুঝিয়ে নিলাম, খুব ভেঙে পড়েছিলাম। দিয়ে ভাবলাম যে না, টাকা গুঁজে দেওয়ার মতো সামর্থ্য আমার নেই, তার দরকার নেই আমার সেসব চাকরি। আমি নিজেকে বুঝিয়ে নিয়েছিলাম। এখন বর্তমানে আমি একটা সেলাই মেশিনে সেলাই করি। আমিও মাস্টার্স করেছি, কিন্তু আমার ছেলে মেয়েদের সামনে বলতে একটু অস্বস্তি, তো কী বলে, অস্বস্তিকর মধ্যে পড়ি। কারণ তারা যখন জিজ্ঞেস করে, তাহলে মা এত দূর পড়াশোনা করে কী লাভ হলো? যখন তুমি সেলাই করছো তাহলে আমাদের আর পড়াশোনা করে কি হবে? তখন সেই উত্তর দেওয়ার ক্ষমতা আমাদের থাকে না। এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী তো সরকার। যখন তুমি টাকাটা হাতে পেতে নিয়েছিলে তখন তুমি কোনো কিছু বিচার করোনি। আজ তারা যখন টাকা কষ্ট করে দিয়ে, সেই সব স্বাচ্ছন্দ্যে থাকার জন্য কষ্ট করে টাকাটা জোগাড় করে যখন তোমাদের দিল চাকরিটা পাওয়ার জন্য, তারা তো সেইভাবেই চলাফেরা, তাদের খাদ্য বস্ত্র আর কি, সেই সব একজন চাকরিজীবী লোকের যেমন হয় সেরকমই তো তাদের অভ্যেস হয়ে গেছিলো। এখন হঠাৎ করে তাদের চাকরিটা কেড়ে নিলে তারা কি সমস্যায় পড়বে বলো তো? আমি তো নাই নিজেকে মানিয়ে গুছিয়ে নিয়েছি, কারণ জানি আমি গুজে দিতে পারিনি টাকা। আমি এইভাবেই সাধারণ জীবনযাপন আমাকে করতে হবে, ওই জন্য আমার কোনো অসুবিধা হচ্ছে না, কারণ আমি মানিয়ে নিয়েছি। কিন্তু তারা কি করে মানিয়ে নেবে, যারা তাদের সবটা দিয়ে এই যে চাকরিটা পেয়েছিল?